সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে বর্তমান জামানার সবথেকে বড় একটি ভাইরাস হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল এবং আপনার পরকীয়া এত পরিমাণে বেড়ে গিয়েছে। এর স্বামী তার সাথে জুটে আছে, এমনকি এটা মহিলাদের মধ্যেও ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে। তো অনেক হযরতগণ এই বিষয়ে আমাকে পার্সোনাল জানিয়েছে যে হযরত বশীকরণের মারাত্মক একটি আমল আমাদেরকে বলে দেন। তো ইনশাআল্লাহ যারা আমভাবেই যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আপনারা এই সমস্যার মধ্যে আছেন, আপনারাও এই আমলটা করতে পারেন। মুতাব্বির হযরতগণ, আপনারাও এই আমলটা করতে পারেন। আল্লাহর রহমতে এটা দিয়ে আমি 100% কাজ পেয়েছি এবং যার কারণে আমি আপনাদেরকে বলছি। কারণ ফায়দা হয় না এমন কোনো আমল দিয়ে আমি দিতে চাই না, এটা আমার নিজেরও খারাপ লাগে। অবশ্যই এই আমল দিয়ে ফায়দা পেয়েছি বলে আপনাদেরকেও আমি বলছি। তো আমলটা আপনার 2 মিনিট সময় লাগবে। এটার জন্য আপনাকে নিতে হবে তেল। তো এই তেল আপনি যদি আপনার স্বামীর জন্য করেন, তাহলে আপনার স্বামী যে তেলটি ব্যবহার করে, যদি সেটা নেয়ার তেল হয় অথবা আপনার সরিষার তেল হয়, নারিকেল তেল, অনেক রকমের তেল আছে। আপনার স্বামী যে তেলটা মাখতে আপনার ভালোবাসে ওই তেলটা আপনি নিয়ে আসবেন দোকান থেকে, একদমই নেবেন। যদি বলে 10 টাকা তো 10 টাকা, যদি বলে 20 টাকা তো 20 টাকা, কোনো রকমের দামাদামি করা যাবে না। আপনি নিয়ে ফজরের নামাজের পরে ওই মুসাল্লায় বসে আপনি আপনার স্বামীর নাম, তার বাবার নাম একত্রিত আপনি বলতে হবে, এখানে নিয়ত করতে হবে যে আল্লাহ পাক, আমি আমার স্বামীকে আমার কবজা করার জন্য এই আমলটি করছি, আপনি কবুল করুন। এরপরে আপনি ঢাকনাটা খুলে নেবেন। নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 7 মর্তবা আপনি দরুদ পাঠ করবেন। এখানে আপনাকে দরুদে ইব্রাহিম পড়তে হবে। দরুদে ইব্রাহিম পড়ার পরে আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া ওয়াদুদ, এই নামটি আপনি 1111 বার আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে শেষে আবারও 7 বার দরুদে ইব্রাহিম পড়বেন। তেলের মধ্যে আপনি নিজে দম দিবেন। দেওয়ার পরে ওই তেলটা আপনি একবারই তেলটা আপনি হাতে ঢেলে আপনি নিজে হাতে আপনার স্বামীর মাথায় এভাবে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি 100% এটার কাজ আপনি স্বচক্ষে দেখতে পারবেন। এবং এই ধরনের আরো অন্যান্য আপনার আমালিয়াত, তদবির এগুলো শিখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।